সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে পঞ্চম পর্ব এবং এই পর্বে আমরা 6.3 অধ্যায়ের কিছু অঙ্ক করব। ইতিপূর্বে আমি কিন্তু তোমাদের সামনে 6.1, 6.2 সম্পূর্ণ শেষ করতে সমর্থ হয়েছি এবং 6.1, 6.2 তে প্রথমে ফান্ডামেন্টাল কনসেপ্ট আলোচনা করে ওই সূত্রের আলোকে কিছু অঙ্ক করে চ্যাপ্টারগুলি শেষ করেছি এবং 6.1, 6.2 তে যে সমস্ত সূত্র আলোচনা করেছি ওই সূত্র প্রয়োগ করেই কিন্তু 6.3 অঙ্কগুলো করতে হবে। এই চ্যাপ্টারে তেমন ফান্ডামেন্টাল কনসেপ্ট নেই, শুধুমাত্র গ্রাফ অঙ্কন করতে হবে কিছু ফাংশনের। তো দেখো, আমরা এই যে ফাংশনের গ্রাফগুলি অঙ্কন করব, ট্রাইগোনোমেট্রিক ফাংশনের গ্রাফ কিভাবে অঙ্কন করতে হয় এবং এর সমাধান কিভাবে করতে হয়। দেখো, প্রথমটা বলছে এই যে এটার গ্রাফ অঙ্কন করো, দ্বিতীয়টা বলছে এটাকে সমাধান করো গ্রাফ অঙ্কন করে। তো গ্রাফ অঙ্কন করে সমাধান করে বলতে গ্রাফ অঙ্কন করে আমাদের কি করতে হবে, ওই গ্রাফটা এক্স অক্ষকে যে যে বিন্দুতে ছেদ করে ওইটাই হবে ওই ট্রাইগোনোমেট্রিক ফাংশনের সলিউশন। অর্থাৎ ট্রাইগোনোমেট্রিক ফাংশনের গ্রাফ থেকে সলিউশন বলতে বোঝায় ওই গ্রাফটি এক্স অক্ষকে যে যে বিন্দুতে ছেদ করছে ওইটাই হবে তার সমাধান। তাহলে দেখো, প্রথমে আমরা এক দেখব 6.3। দেখো, একের গ দেওয়া আছে কি y = cos স্কয়ার x এবং x এর মান মাইনাস পাই থেকে x বড়, x আবার পাই থেকে ছোট, অর্থাৎ 180 ডিগ্রি থেকে x এর মানটা বড়, 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি থেকে ছোট, ডোমেনের মানটা এটা দেওয়া আছে। এখন আমরা জানি গ্রাফ অঙ্কন করার, এখানে দেখো -180 ডিগ্রি থেকে কত 180 ডিগ্রি পর্যন্ত সীমাবদ্ধ। তো আমার এই ডোমেনের মধ্যে আমাকে এই ফাংশনের গ্রাফটা অঙ্কন করতে হবে। তাহলে এই গ্রাফটা অঙ্কন করার জন্য আমাকে কি করতে হবে, দেখো আমি এই যে 180 থেকে -180 থেকে +180 তে এক করে বেড়ে যাইতে পারি, মানে -180 তার আগে -179 এইভাবে যাইতে পারি, আবার 2 ডিগ্রি ব্যবধানে যাইতে পারি। কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে, দেখো স্ট্যান্ডার্ড ব্যবধানগুলি কি কি, এই স্ট্যান্ডার্ড হচ্ছে 10 ডিগ্রি ব্যবধান, 15 ডিগ্রি ব্যবধান, 15 ডিগ্রি ব্যবধান, দেন হচ্ছে 30 ডিগ্রি ব্যবধান। এগুলি হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড, এর উপরে নেওয়া হয় না। তবে সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে 10 ডিগ্রি ব্যবধান নিলে গ্রাফটা একুরেট আসে। 15 ডিগ্রি ওই মোটামুটি একুরেট আসে, 30 ডিগ্রিতে একুরেট আসে, কিন্তু এইটা বেশি অ্যাপ্লাই করা হয় না। সবচেয়ে বেশি অ্যাপ্লাই করা হয় 10 ডিগ্রি আর 15 ডিগ্রি। তবে ইন্টারভ্যালে এই যে আমাদের যে ডোমেনটা দেওয়া আছে, ডোমেনের ইন্টারভ্যালটা যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু 30 ডিগ্রি নিয়ে আমাদের কাজটা করতে হয়। আর যদি ছোট হয় তাহলে কিন্তু 10 ডিগ্রি অথবা 15 ডিগ্রি দুইটার একটা নিয়ে কাজ করতে হয়। তাহলে আমরা এখানে যেহেতু ইন্টারভ্যালটা একটু বড়, তাহলে আমরা প্রতি 30 ডিগ্রি ব্যবধানে -180 থেকে +180 পর্যন্ত আমরা গ্রাফটা অঙ্কন করব। তাহলে দেখো, আমরা এখানে যে কথাটা লিখতে হবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, এখানে কিন্তু আমি শুধু একটা দেখাইছি, আরো 10টার মতো অঙ্ক আছে, ওগুলি এই একই নিয়ম, শুধু একটা শিখলেই হবে। তাহলে দেখো, এখানে আমরা এই যে এখানে ডোমেন x এর মান মাইনাস পাই থেকে প্লাস পাই এর জন্য x এর জন্য প্রতি 30 ডিগ্রি ব্যবধানে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মানগুলি বের করি। y এর মানগুলি আমরা বের করি। তো y এর মানগুলি বের করার জন্য আমাদের কি করতে হবে, একটা টেবিল আমাদেরকে কিন্তু ড্র করতে হবে। আমরা টেবিলটা নিচ্ছি, দেখো এই যে টেবিলটা আমরা নিলাম, দেন এই যে এটা। তাহলে টেবিলে কি হবে, এখানে x এর মান, এখানে y, এখানে x, এখানে y, x y x y, এই যে। তাহলে আমাদের -180 থেকে কিন্তু শুরু, তাহলে এখানে হচ্ছে -180 ডিগ্রি, এখানে মাইনাস তার থেকে 30 বড়, মানে 30 করে ব্যবধান নিছি আমরা, 30 ডিগ্রি ব্যবধান। দেখো, আমরা কিন্তু প্রতি ক্ষেত্রে নিছি 30 ডিগ্রি ব্যবধান, 30 করে যোগ হবে, তাহলে এখানে হবে কিন্তু -150 ডিগ্রি, এখানে হবে -120 ডিগ্রি,
এখানে হবে -90°, এখানে হবে -60°, এখানে হবে -30°, এখানে হবে 0°। দেন এই ঘরে হবে দেখো আবার 30 করে বাড়বে, 30°, 60°, 90°, 120°, 150°, 180°। এটা কিন্তু আমরা পাই। প্রাপ্ত এই x এর মানগুলোর জন্য আনুষঙ্গিক y এর মানগুলো কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে y এর মানগুলো যে আমরা বের করি, ফাংশনটা আমরা উঠাই cos x স্কয়ার। তাহলে আমরা যদি দেখি ক্যালকুলেশনে যে -180 বসাইলে আসে 1। দেখো x এর মান যখন -180° তখন y এর মানটা আসে 1 মাইনাস, এরপরে 150 নিলাম, আসে হচ্ছে 0.75, দেন -120°, এটার জন্য আসে 0.25, দেন 90°, -90°-র জন্য আসবে 0, দেন 60°-র জন্য আসবে 0.75, দেন 30°-র জন্য আসবে 0.25, দেন 0°-র জন্য কিন্তু আবার 1, 30°-র জন্য আবার 0.25, 30 জন্য 0.25, সরি 0.75 আসবে। আচ্ছা, এখানে দেখি -60-র জন্য কি আসে, এখানে ভুল হয়েছে, এখানে হবে 0.25, চলি 0.25, এটা হবে 0.75, দেন হবে 0.25, 30-র জন্য আসবে 0.25, হ্যাঁ 0.75, দেন 60-র জন্য কি আসে, 60-র জন্য হচ্ছে 0.25, 90-র জন্য আবার 0 আসবে, 120-র জন্য 1.25, 150-র জন্য আসবে 0.75, দেন 180°-র জন্য আসতেছে 1। এটা আমরা পাই। তাইলে আমরা কিন্তু আনুষঙ্গিক মানগুলি বের করে ফেললাম, x এর মানগুলোর জন্য y এর মানগুলো ফাংশনের বের করে ফেললাম। এখন আমাকে গ্রাফটা অঙ্কন করতে হবে। তো গ্রাফ অঙ্কন করা মানে কি, এটা কিন্তু 2 ডাইমেনশনাল। দেখো x আর y, x অক্ষ বরাবর y অক্ষ বরাবর ভ্যালুগুলি বসায় আমাদের গ্রাফটা আঁকতে হবে। তো এই ক্ষেত্রে দেখো আমরা জানি x অক্ষ বরাবর, দেখো y অক্ষ বরাবর মানগুলি কি পাচ্ছি আমরা, 1 এবং 1 থেকে ছোট। তো y অক্ষ বরাবর যদি y এর মানগুলি যদি 1 বা 1 থেকে ছোট হয় বা 1 এর কাছাকাছি হয়, সেই ক্ষেত্রে আমাদের y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের 10 ঘর সমান 1 ধরতে হবে। আমি কিন্তু এখানে গ্রাফে দেখাইতে পারছি না, কারণ বোর্ডে গ্রাফে দেখানো সম্ভব না। তো y অক্ষ বরাবর এই 10 ঘর সমান 1 ধরতে হবে, আর x অক্ষ বরাবর যেহেতু ভ্যালুগুলো বড়, ক্ষুদ্রতম বর্গের 1 ঘর সমান 10° আমরা ধরবো। তাহলে দেখো আমাদের কাজটা কি, এবার আমরা ধরে নিচ্ছি, ধরি x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের 1 ঘর সমান 10°, 1 ঘর সমান 10°, আর y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের 10 ঘর সমান 1 একক। এটা আমরা ধরে নিলাম। তো আমরা এগুলি ধরে নিলাম। এখন আমাদের এই যে অনুষঙ্গিক বিন্দুগুলি, দেখো এটা কিন্তু একটা বিন্দু, এই যে -180-র জন্য y এর মান হচ্ছে 1, x এর মান 180, y এর মান 1, x এর মান 150, y এর মান 0.75। এইভাবে প্রতিসঙ্গী অনেকগুলো বিন্দু আমরা পাইছি। এই বিন্দুগুলি আমরা এখন গ্রাফে বসাবো। তাহলে এই যে প্রাপ্ত বিন্দুগুলো গ্রাফে স্থাপন করি। তাহলে আমরা কি পাই, দেখো তো এটা x ও x প্রাইম, x ও x প্রাইম। তাহলে x ও x প্রাইম যদি আমরা নেই, দেখো x ও x প্রাইম x অক্ষ, y ও y প্রাইম y অক্ষ। তাহলে আমরা এখন মানগুলি বসাবো। দেখো 0° থেকে কিন্তু শুরু করতে হয়। তাহলে 0°, যেমন x এর মান 0, y এর মান 1, তো x এর মান 0, y এর মান 1, আমরা এখানে ধরে নিলাম 1।
এক্স এর মান যখন -30 এই যে এদিকে আসবে, 1 ঘর 2 ঘর 3 ঘর মানে 10 20 30, তোমরা কিন্তু ক্ষুদ্রতম বর্গের 1 ঘর সমান 10 নিবে, যে 10 20 30, তাহলে কি আসতেছে 0.75, একের চেয়ে একটু ছোট এই যে এখানে আসবে। দেন যখন -60 ডিগ্রি এই যে 30 40 50 60 এই যে এখানে আসবে, তখন কিন্তু -2.25 এই যে এখানে আসবে। যখন -90 এই যে আরো 3 ঘর 60 70 80 90 এখানে আসবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু জিরো হয়ে যাবে। দেন হচ্ছে -125, তাহলে 90 100 10 20 এই যে এখানে যখন আসবে 0.25 কোথায়, এই যে এখানে। হ্যাঁ, যখন -150 তাহলে 120 30 40 50 এই যে এখানে যখন আসবে 0.75 কোথায়, এই যে এখানে। যখন -180 ডিগ্রি তখন 1, এই যে 50 60 70 80 তখন এই যে 1 এই যে এখানে আসলো। দেন আমরা সামনের দিকে অগ্রসর হবো, এই যে 30 ডিগ্রি, তাহলে এই যে 10 20 30 এর জন্য 0.75 কত, একের চেয়ে একটু ছোট। দেন হচ্ছে 60 ডিগ্রি 40 50 60 এর জন্য কত, 0.25 কোথায়, এখানে। দেন হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 60 70 80 90 এর জন্য কত, জিরো, এই যে জিরো। দেন হচ্ছে 120 ডিগ্রি 90 100 10 20 এর জন্য কত, 0.25 কোথায়, এই যে। দেন হচ্ছে 150 এর জন্য 0.75, তাইলে 20 30 40 50 0.75 কোথায়, এই যে এখানে। দেন হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 75 180 এই যে 60 50 60 70 80, তাহলে এই যে। তাহলে আমরা কি পাই, এই যে গ্রাফটা যদি অঙ্কন করি, এই যে এটা পাবো, এই যে এই গ্রাফটা আমরা কিন্তু পাই। একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই যে এই যে এই যে এই যে এটা একটা, এখানে একটা, এখানে, এই যে এই যে। তাহলে আমরা এটা পাই। তাহলে এটাই কিন্তু আমাদের নির্ণয় গ্রাফ। এখন এই গ্রাফের বৈশিষ্ট্যটা আমাকে দেখতে হবে। গ্রাফের বৈশিষ্ট্য দেখো, পরীক্ষা এটা সব অনেক সময় এসে থাকে। গ্রাফের বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু, গ্রাফটা কিন্তু এক্স অক্ষের উপরে অবস্থিত, নিচে কিন্তু নামে নেই। তাহলে গ্রাফের একটা বৈশিষ্ট্য হচ্ছে গ্রাফটা এক্স অক্ষের উপরে অবস্থিত এবং ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। ওয়াই অক্ষের ডান দিকে যতটুকু, বাম দিকে ঠিক ততটুকু, এটাকে বলা হবে ওয়াই অক্ষের সাপেক্ষে গ্রাফটা প্রতিসম। এবং এটা কিন্তু একটি পিরিয়ডিক ফাংশন, কারণ একবার উপরে উঠে নির্দিষ্ট স্থানে উঠে আবার নিচে নামে, আবার নির্দিষ্ট নিচে নেমে আবার উপরে উঠে, এভাবে উপরে নিচে এভাবে। এটা কিন্তু একটি পিরিয়ডিক ফাংশন। তাহলে আমরা এই তিনটা বৈশিষ্ট্য এখান থেকে পাইলাম। তাহলে এটা আমাদের শেষ হয়ে গেল। দেন আমরা দেখব 2 নাম্বারটা। দেখো, তাহলে 2 নাম্বারটা যদি আমরা দেখি, দেখো 2 নাম্বারে কি দেওয়া আছে, সমাধান করো, বলছে সমাধান করো, সমাধান করতে হবে। তো সমাধান করার জন্য দেওয়া আছে যে sin 2x minus sin x equals to 0, এবং এইখানে কন্ডিশন দেওয়া আছে 0 থেকে কত, x বড়, x আবার 2π থেকে ছোট, মানে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে, ডোমেনটা 0 থেকে 360 ডিগ্রির মধ্যে। তাহলে আমরা এটাকে সমাধান করতে বলছে। তো সমাধান মানে কি, একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন মানে ত্রিকোণমিতিক ফাংশনের সমাধান বলতে বোঝায় ওই ফাংশনের গ্রাফ অঙ্কন করলে ওই গ্রাফটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুগুলোর মানই হবে ওই ফাংশনের সমাধান। তাহলে আমরা এখানে দেখো, আমরা বের করব, ওই যে এখানে আগের মতোই এক্স এর মান 0 থেকে x বড়, x আবার 2π থেকে ছোট, এর জন্য প্রতি 30 ডিগ্রি ব্যবধানে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মানগুলি বের করি। y এর মানগুলি বের করি। তাহলে y এর মানগুলো যদি আমরা বের করি, কি আসবে দেখো, এই যে আমরা বক্স নিলাম আবার একটা, তাহলে এইটা হচ্ছে কিন্তু x আর এটা হচ্ছে y। তাহলে আমরা মানগুলি বের করি।
তাহলে 0 থেকে কিন্তু শুরু, তাহলে এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি ব্যবধানে কিন্তু আমরা নিচে যে 30 ডিগ্রি ব্যবধান 30 করে বাড়বে। দেন এটা হবে 60 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি, এটা হবে 120 ডিগ্রি 120 ডিগ্রি, এটা হবে 150 ডিগ্রি মানে 150 ডিগ্রি, এটা হবে 180 ডিগ্রি, এটা হবে 210 ডিগ্রি, এটা হবে 240, এটা হবে কত 270 ডিগ্রি, এটা হবে কত 300 ডিগ্রি, এটা হবে 330 ডিগ্রি, 360 ডিগ্রি। এটা আমরা পাইলাম। তো প্রাপ্ত এক্স এর মানের জন্য ওয়াই এর মানগুলি আনুষঙ্গিক ওয়াই এর মানগুলি আমাদের এখন বের করতে হবে। তাহলে দেখো আমাদের কিন্তু দেওয়া আছে sin x, আচ্ছা এখানে আমাদের একটু ধরে নিতে হবে এই যে sin x sin 2x, এটাকে y ধরে নিতে হবে sin 2x sin x, এটা আমাকে ধরে নিতে হবে। তাহলে ধরে নিচ্ছি y sin 2x sin x। তাহলে আমরা যদি এটাকে মানগুলো বের করি কি আসবে দেখো, sin x। তো ক্যালকুলেটর সহজে বের করা যায়, সেটা হচ্ছে 0। প্রথমে কত 0, x এর মান 0 হলে y এর মান আসতেছে 0, x এর মান 30 হলে y এর মান আসতেছে 0.37, x এর মান যখন 60 ডিগ্রি, y এর মান আসতেছে 0, এই যে 0, x এর মান যখন 90 ডিগ্রি, y এর মান আসতেছে -1, x এর মান যখন 120 ডিগ্রি তখন আসতেছে -1.73 এটা আসতেছে। x এর মান যখন 150 ডিগ্রি, দেখো 150, তখন y এর মান আসতেছে -1.37 এটা আসতেছে। x এর মান যখন 180 ডিগ্রি, তখন y এর মান আসতেছে 0, x এর মান যখন 210 ডিগ্রি, দেখো 210 ডিগ্রি, y এর মান আসতেছে 1.37, x এর মান যখন 240 ডিগ্রি, y এর মান আসতেছে 1.73, x এর মান যখন 270, y এর মান আসতেছে 1, x এর মান যখন 300, y এর মান আসতেছে 0, x এর মান যখন 330, y এর মান আসতেছে -0.37, x এর মান যখন 360, y এর মান আসতেছে 0। এই মানগুলি কিন্তু আমরা পেয়ে গেলাম। প্রাপ্ত মানগুলি আমরা কি করব, গ্রাফে বসাই দিব। তো গ্রাফে বসানোর জন্য এখানেও কিন্তু দেখো y এর মানগুলি 1 এবং তার কাছাকাছি এবং তার থেকে ছোট, এজন্য আমরা এবং x অক্ষ বরাবর আমরা কি ধরছি, ক্ষুদ্রতম বর্গের 1 গড় সমান 10 ডিগ্রি, y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের 10 গড় সমান 1 আমরা ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আমরা কি করব, এখন গ্রাফটা অঙ্কন করে ফেলবো, তাইলে প্রাপ্ত সমাধান আমরা পেয়ে যাব। তাহলে দেখো প্রাপ্ত বিন্দুগুলি আমরা গ্রাফে বসাই। তাহলে গ্রাফে বসানোর জন্য কি করতে হবে, দেখো এই যে, তাহলে আমরা ধরে নিচ্ছি x ও x প্রাইম x অক্ষ, y ও y প্রাইম y অক্ষ নির্দেশ করে। তাহলে প্রথমে আমরা কি করতে হবে, 0 এর জন্য y এর মান 0, 0 এর জন্য y এর মান 0, 30 এর জন্য এই যে 10 20 30 এর জন্য y এর মান 0.37, তার মানে ধরে নিলাম আমরা এখানে। এরপরে 60 ডিগ্রি মানে কি 30 40 50 60 এর জন্য কত 0, এই যে এখানে। দেন হচ্ছে 90 ডিগ্রি, এই যে 60 70 80 90, এই যে এখানে। এখানে কত -1 মানে কোথায়, এই যে এখানে আমরা ধরে নিলাম। দেন হচ্ছে 120, এই যে এখানে, এই যে 90 110 20, এই যে এখানে। দেন হচ্ছে কত 150 20 30 40 50 এর জন্য কত 1.37, এই যে এখানে, এই যে এখানে। দেন হচ্ছে কত 180 ডিগ্রি কোথায়, এই যে এখানে কিন্তু 50 60 70 80, এই যে এখানে 0। তাহলে 210 এর জন্য, এই যে 210 80 90 110, এই 210 এর জন্য কোথায় 1.37 কোথায়, এই যে এখানে। দেন হচ্ছে 240, এলে 10 20 30 40 এর জন্য কোথায় 1. এই যে এখানে। দেন হচ্ছে কত 270 কোথায়, এই যে 40 50 60 70 এর জন্য কোথায় 1 মানে কোথায়, এই যে এখানে, এখানে। দেন হচ্ছে 300 ডিগ্রি, 300 কোথায়, এই যে এখানে, এটা হচ্ছে 70 80 90 100, এই যে এখানে, এই যে 0। দেন আরো একটু বাড়বে,
এই যে দেন হচ্ছে কত 330, এই যে 1 2 3 330 এর জন্য 0.37, এই যে এখানে দেন হচ্ছে 60 360 1 2 3, এই যে এখানে এগুলি আমরা পাইলাম। তাহলে প্রাপ্ত বিন্দুগুলি আমরা কি করব এখন মিলাই দেই স্মুথলি। এই যে এটা, এই যে এটা, দেন এই যে তো এই বিন্দুগুলি উপরে হবে অবশ্য, এটা হবে এই যে এখানে, এটা তো প্লাসের মানগুলি উপরে হবে এই যে এখানে, এই যে এখানে, তাহলে এই যে এটা হবে এই যে। তাহলে আমরা কি কি বিন্দু পাইলাম এক্স অক্ষের উপর? এইটা একটা, এই যে এইটা, এইটা, এইটা এবং এই যে এইটা, এই বিন্দুগুলি কিন্তু আমরা পাইলাম। তো এখন দেখো এই বিন্দুগুলি, এই যে এখানে কিন্তু আসলে প্লাস ছিল, আমি নিচে লিখে ফেলছিলাম, নিচে যাবে না, এটা উপরে যাবে। তাহলে দেখো এই কার্ভটা এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করছে? এই যে এখানে 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 5টা বিন্দুতে ছেদ করছে। তাহলে এটার সমাধান কিন্তু 5টা পাওয়া যাবে। তো এটা কিন্তু জিরো বিন্দু, অর্থাৎ এক্স এর মান যখন জিরো, এক্স এর মান কত? এক্স এর মান যখন 60 ডিগ্রি তখন কিন্তু জিরো। তাইলে আরেকটা কত? 180 ডিগ্রি। তাহলে আমাদের নির্ণয় সমাধানটা কি হবে দেখো, এই যে নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান মানে তোমাদের মনে রাখতে হবে যে ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফ অঙ্কন করলে ওই গ্রাফটা এক্স অক্ষকে যে যে বিন্দুতে ছেদ করে ওগুলি হচ্ছে তার সমাধান। তাহলে সমাধান কি হবে? এক্স এর মান কত? এই যে 0 ডিগ্রিতে ছেদ করছে, তাহলে 0 ডিগ্রি একটা সমাধান, 60 ডিগ্রিতে, 60 ডিগ্রির জন্য 0, তাহলে 60 ডিগ্রি একটা সমাধান, দেন 180 ডিগ্রির জন্য 0, 180 ডিগ্রি আরেকটা সমাধান, দেন 300 ডিগ্রি জন্য 0, 300 ডিগ্রি একটা সমাধান, 360 ডিগ্রি আরেকটা সমাধান। এই টোটাল আমরা 5টি সমাধান পাইলাম। তাহলে এভাবে কিন্তু বাকি অঙ্কগুলি করতে হবে। বাকি অঙ্কগুলো অবশ্যই তোমরা দেখবা, সমস্যা হলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবা। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।